আমরা যারা জৈবভাবে ছাদ বাগানের বিভিন্ন খাবারের উৎস দিতে চাই, বিশেষ করে এই শীতকালে গাছের পটাশ এবং ফসফরাসের যোগান দেওয়াটা অনিবার্য। সেই জন্য আমরা বিভিন্ন জৈব উৎসেচকের আমরা উৎস খুঁজি। ছাদ বাগানে জৈব পটাশ এবং জৈব ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য আমাদের নানা জিনিস জোগাড় করার মনে হয়। তো আজকের ভিডিও থেকে আমি বলবো, দুটি পদার্থ যদি আপনি জোগাড় করে রাখতে পারেন, তাহলে ছাদ বাগানে এই সময় সাইট্রাসের গাছে পটাশ এবং ফসফরাসের যোগান আপনি নিমেষেই পাবেন। তো সেই দুটি জিনিসের মধ্যে অন্যতম একটি হলো পেঁয়াজের খোসা। দেখুন, যে কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো কিছু কোথাও থেকে যদি আপনি অনেকগুলো পেঁয়াজের খোসা জোগাড় করে রাখতে পারেন, কারণ সচরাচর এতগুলো পেঁয়াজের খোসা একসঙ্গে পাওয়া মুশকিল, তাই অনুষ্ঠান বাড়ি কথাটা আমি মেনশন করলাম। সেখান থেকে নিয়ে এসে আপনি মোটামুটি একটা পাত্রে ঠিক আমার মতো করে রেখে দেবেন। এবং এই যে পেঁয়াজের খোসাটা, এটি কিন্তু একটি পাত্রে যদি ভালো করে আপনি এভাবে ভিজিয়ে রাখেন, এই জলের কালারটি দেখুন। এই জল থেকে কিন্তু যে সারটি উৎস, সেটা হচ্ছে পটাশ, এবং এটি অর্গানিক এবং 100% অর্গানিক। পাশাপাশি একইভাবে ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য যদি আপনার রসুনের খোসাও একইভাবে এর সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন, ফসফরাস এবং পটাশের একটা মহা উৎস বা মহাশক্তিধর খাবার কিন্তু এই যে মিশ্রিত জলটা তৈরি হবে। তাই আপনারা পারলে এই দুটি জিনিস জোগাড় করে রাখুন, ভিজিয়ে রেখে ছাদ বাগানে গাছে প্রয়োগ করুন। সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা প্রয়োগ করে দেখুন, জৈব পটাশের উৎস হিসাবে সেরা একটি উৎস। ধন্যবাদ।